गुरुदेवो महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। এই যোগীরাজ শ্রী শ্যামাচরণ সনাতন মিশন তার উৎসব আবার শুরু হয়েছে। আমরা যে যেখানেই থাকি আবার এখানে এসে মিলিত হয়েছি। উদ্দেশ্য আমাদের একটা নিশ্চয়ই আছে, সেটা হলো ঈশ্বর সাধন। বেঁচে থাকতে গেলে যেমন খাবার খেতে হয়, জল, অনেকে হয়তো ভাবে ঈশ্বর সাধন না করলেও তো বেশ চলছে। হ্যাঁ, আপাতত হয়তো চলছে, এটা ঠিকই, কিন্তু যখন থেমে যাবে, আটকে যাবে, তখন আর চলবে না। একটা গরুর গাড়ি আমরা দেখছি যে গরু দুটো টানতে টানতে নিয়ে যাচ্ছে, কিন্তু গরুর গাড়িটা তো কোনো না কোনো মিস্ত্রিতে তৈরি করেছে। ওটা তৈরি করার সময় সেই মিস্ত্রিকে লক্ষ্য রাখতে হয়েছে যে রাস্তাটা, যে রাস্তার উপর দিয়ে গরুর গাড়িটা যাবে, সে রাস্তাটা কখনো ভালো হবে, আবার কখনো মন্দ হবে। রাস্তাটা কখনো সমান হবে, কখনো উঁচু নিচু হবে, কখনো কাদা হবে। এই সব কিছুর ওপর দিয়ে গাড়িটা যাতে এগিয়ে যেতে পারে, সেই রকম মজবুত, সেই রকম ব্যবস্থা ওই গরুর গাড়িটার মধ্যে রাখা হয়েছে। যদি এই হিসাবগুলো না থাকতো ওই মিস্ত্রির মাথার মধ্যে, তাহলে সমান রাস্তা হয়তো গাড়িটা চলতো, কিন্তু যখন এক হাঁটু কাদা, গর্ত, রাস্তাটা অসমান, তখন গাড়িটা কিন্তু আর এগোতে পারতো না। হয় চাকা ভেঙে পড়ে যেত, না হয় কিছু একটা গন্ডগোল হয়ে যেত। তাই মিস্ত্রিকে সেইগুলোকে লক্ষ্য রাখতে হয়। সেরকম আমরাও এই যে সংসার পেতেছি, সংসার আমাদের নিশ্চয়ই করতে হবে, কারণ সংসারই তো পৃথিবীকে সবকিছু দিয়েছে। সবচেয়ে বড় কথা, সংসার আছে বলে আমি জন্ম লাভ করেছি। আমার পিতামাতা সংসারী ছিলেন, তাই তো আমি জন্মগ্রহণ করতে পেরেছি। তা সংসার তো আমাকে নিশ্চয়ই করতে হবে। আমার বাবা মাও করে গেছেন, আমার ঠাকুরদাদা, তার আগেকার পুরুষ সবাই করেছেন, আমাকেও করতে হবে। এটাই তো নিয়ম। নিয়মের ব্যতিক্রম তো আমি করতে পারি না। যেমন খাওয়া, জলপান করা, ঘুমোনো, এগুলো একটা মানুষের বেঁচে থাকতে গেলে এগুলো নিয়ম। এই নিয়মকে যদি আমরা লঙ্ঘন করি, তাহলে শরীর অসুস্থ হয়ে যাবে। ঠিক সেরকম সংসার প্রতিপালন করা, সংসারে থাকা, এটাও কিন্তু জগতের নিয়ম। তাই সেই নিয়মের মধ্যে থেকে, আর ওই নিয়মের ভেতরেতে যা যা করবার নিয়ম আছে, যা যা কাজ করবার নিয়ম আছে, সেগুলো তো করতে হবে। কাজ করার কি কি নিয়ম আছে? পয়সা রোজগার করা, হ্যাঁ নিশ্চয়ই। কিন্তু আমরা পয়সাটা রোজগার করি কখন? খানিকটা বড় হলে তবে তো। ছোট্ট বয়সে তো পয়সা রোজগার করি না, তখন তো বাবা মা যা খেতে দেয় তাই খাই। তখন যে পয়সাটা এত মূল্যবান, এটাই জানি না। কাজেই পয়সা রোজগার করা, বাবা মা, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, সবাইকে নিয়ে দেখা,
তাদের সঙ্গে মিলেমিশে চলা, এগুলো তো সংসারের নিয়ম। তেমনি আর কি নিয়ম আছে সংসারে থাকতে গেলে? আর নিয়ম হলো যে আমাকে খেতে হবে, ঘুমোতে হবে, আমারও শরীরের বিশ্রাম চাই। আর কি নিয়ম আছে? পয়সা রোজগার করা, তাও করব। আর কি নিয়ম আছে? ঈশ্বর সাধন। এই রকম হাজার নিয়মের মধ্যে আমাকে বাড়ি ঘর করতে হবে, যাতে আমি ঠিক জায়গায় নিজের বাড়িতে গিয়ে পৌঁছে বিশ্রাম নিতে পারি, বা আমার যারা পরবর্তী বংশধর তারাও যাতে গিয়ে ঠিক ঠিক মতন বাস করতে পারে, তার জন্য একটা ঘরবাড়ি তৈরি করা, যার যেমন সামর্থ্য। তাহলে এগুলো যদি সবই নিয়ম হয়, তাহলে ঈশ্বর সাধনটাই বা কেন নিয়ম হবে না? এই কারণে নিয়ম হবে যে আমরা এই যে সংসারটা পেতেছি কার দৌলতে, কার কৃপায়? এই যে আমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছি কার কৃপায়? এই যে আমি বেঁচে আছি কার কৃপায়? এই যে আমি চলে ফিরে বেড়াচ্ছি, এ তো তাঁরই কৃপায়। আর কি না, আমি তো এক পেট ভাত খেয়ে শুলাম, সকালবেলা দেখলাম হজম হয়ে গেছে। কে হজম করলো? এও তো তাঁরই কৃপা। তো সেই যে ভগবান, যাকে আমরা বলি প্রাণারাম, আত্মারাম, প্রাণ কৃষ্ণ, তিনি আমাদের সবার ভেতরেতে আছেন। তাই আমরা সবাই চলে ফিরে বেড়াচ্ছি, সংসার করছি, পয়সা রোজগার করছি, চলে ফিরে বেড়াচ্ছি। তো এত বড় যার অবদান, যার দৌলতে আমার অস্তিত্ব, আমি তাকে বাদ দিয়ে সব করব, এটা কি করে সম্ভব? কাজেই ঈশ্বর সাধন করব, এটাও আমার জীবনের একটা নিয়ম। মানুষ নিয়মের বাইরে যেতে পারে না, আকাশ দিয়ে হাঁটতে পারে না, সমুদ্রের ওপর দিয়ে হাঁটতে পারে না, মাটির ওপর দিয়ে হাঁটতে হয়, এটাই নিয়ম। তাও আবার কোন জায়গা দিয়ে হাঁটতে হয়? যেটা রাস্তা। যেখানে কাঁটা জঙ্গল, সেখানে তুমি খালি পায়ে যেতে পারবে না। কাজেই যা যা নিয়ম, সেই নিয়মের অন্তর্গত হলো ঈশ্বর সাধন করা। এবার এই ঈশ্বর সাধন বহু রকম আছে আমাদের সমাজে, ঠিক আছে, অনেক মহাপুরুষও আছেন আমাদের সমাজে, সব ঠিক আছে। তো এরকম একজন মহাপুরুষ, তিনি এসেছিলেন এই আমাদের বাংলার মধ্যে, বাঙালি হয়েই তিনি এসেছিলেন। তার নাম হলো যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়। আজ থেকে বেশি দিনের কথা নয়, 1828 খ্রিস্টাব্দে তিনি এই যে নদিয়া জেলা আছে, কৃষ্ণনগর, নদিয়া জেলার যেটা জেলা শহর কৃষ্ণনগর, তারই সংলগ্ন ঘূর্ণি, তখনকার দিনে ওটা গ্রাম ছিল, এখন তো শহর হয়ে গেছে। এখন কৃষ্ণনগর আর ঘূর্ণি একই হয়ে গেছে, যেমন কাকদ্বীপের এপাড়া আর ওপাড়া। তো সেইখানে তিনি এলেন 1828 খ্রিস্টাব্দে, আমাদের মতো একজন মানুষ হয়ে। আমরা যদি তাকে মানুষ ভাবি, হ্যাঁ, তাহলে তিনি নিশ্চয়ই মানুষ। কিন্তু এটা আমি ভাবলেই যে তিনি মানুষ হবেন, আবার আমি যদি তাকে ভাবি ভগবান, তাহলে কি তিনি ভগবান হবেন? না, তাও হবেন না। আমি যদি তাকে মানুষ ভাবি, তাহলে কি তিনি মানুষ হবেন? না, তাও হবেন না। হ্যাঁ, দেখতে মানুষের মতো, চলে ফিরে বেড়াচ্ছেন, সবই মানুষের মতন, খাচ্ছেন, দাচ্ছেন, ঘুমোচ্ছেন, কথাবার্তা বলছেন, তিনিও আমাদের মতনই সংসার করছেন, সবই করছেন। বাইরের দৃষ্টিতে দেখলে তাকে ঠিক মানুষের মতোই মনে হয়, এটাই তো স্বাভাবিক। কারণ হলো আমি মানুষ, আমি যে সমাজে মিশি তারাও মানুষ, আবার স্বয়ং ভগবানও যদি মানুষের মতো হয়ে আসেন, তিনিও মানুষ। কাজে মানুষ তো তিনি বটে, ঠিক কথাই, কিন্তু মানুষের ওপরে মানুষ কিনা
সেটা আমাদের একটু দেখতে হবে। মানুষের ওপরে মানুষ হতে পারে কে? যিনি সর্বময় কর্তা, যিনি সবকিছু জেনেছেন। এবার সবকিছু জানতে গেলে প্রথমে কি জানতে হয়? নিজেকে। আমিটা কে? আমি, আমার নাম রাম কিংবা আমার নাম শ্যাম, এই যে আমার রাম বা শ্যাম, এইটা কি আমি? এটা যদি আমি হয়, তাহলে আমি তো একদিন মরে যাব। আমরা তো দেখতে পাই কত মানুষ মরে যাচ্ছে, আবার কত ছোট ছোট মানুষ হয়ে জন্মাচ্ছে, শিশু। আজকে যে ছোট্ট শিশুটা হলো, দুদিন বাদে সে আর একটু বড় হলো, তারপর আবার সেও একদিন যুবক হলো, বৃদ্ধ হলো, আবার মরে গেল। তাহলে পরে এই মনুষ্য সমাজে সমুদ্রের ঢেউ যেমন একটার পর একটা পেছনে পেছনে ঢেউ চলছে, ওর বিরাম নেই, তেমনি এই মনুষ্য সমাজের মধ্যে জন্ম এবং মৃত্যুর যে প্রবাহ সেটাও চলছে, ওরও তো বিরাম নেই। তাই অনবরত মানুষ জন্মাচ্ছে, অনবরত মানুষ মরে যাচ্ছে। মাঝখান থেকে এই অনন্ত চঞ্চলতার মধ্যে দিয়ে কোটি কোটি মানুষ আমরা অবস্থান করছি। আসলে কি আমরা? এই দিকটাতে যার জ্ঞান আছে, এই দিকটাকে যে জানতে চায়, আর যিনি জেনেছেন তিনিই না জ্ঞানী। তো সেই যে ব্যাপারটাকে জানতে গেলে প্রথমে নিজেকে জানতে হয়। সেই নিজেটা কে? সেই নিজেটা কি আমি রামবাবু অথবা আমি শ্যামবাবু? না, তা নয়। সে নিজেটা হলো আমার ভেতরে যে আমিটা আছে, যে আমার অস্তিত্বে, যে আমিটার অস্তিত্বে আমার এই দেহটার অস্তিত্ব। আমি চলে ফিরে বেড়াচ্ছি, যে আমিটার অস্তিত্বে আমার এই রামবাবু নামটার অস্তিত্ব, সেইটাকে জানা চাই। তাই সেইটাকে জানবার কথা বলে গেলেন এই যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়। কাজেই তিনি নিজে সাধন করেছেন, অক্লান্ত সাধন করেছেন, আবার পৃথিবীর মানুষকে তিনি ভালোবেসেছেন। তাই তিনি দেখেছেন পৃথিবীর মানুষ যাতে এই অমর যোগ সাধনটা পেয়ে তারাও যাতে জীবনে ধন্য হতে পারে, তার ব্যবস্থা তিনি করেছেন। তাই না তাকে আমরা শ্রদ্ধা করি, তাই না তাকে, তার চরণে আমরা মাথাটাকে নত করে দিই। মহাপুরুষরা এভাবেই যুগে যুগে আসেন আর মানুষকে সাধনার পথ দেখান। এইবার যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় যে সাধনার পথ দেখালেন, সেটা কিন্তু তার মন গড়া কথা নয়। শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের জন্মের অতীতে তো আমাদের দেশে অনেক শাস্ত্র আছে, ঠিক সেই সমস্ত শাস্ত্রগুলোর সঙ্গে মিল রেখে দিয়ে তিনি আমাদের কাছে ধর্ম উপদেশ দিয়েছেন। খালি উপদেশই তিনি দেননি, নিজের জীবনে সেই শাস্ত্র সম্মতভাবে সাধন করে তিনি দেখিয়ে দিয়েছেন। এটাই কিন্তু বিশেষত্ব তার কাছ থেকে আমরা পাচ্ছি। কি পাচ্ছি আমরা? তিনি বলছেন, দেখো, এই যে অনেক শাস্ত্র গ্রন্থ বইগুলো যে আছে, এগুলো তো তোমরা সবাই পড়ো, কিন্তু এগুলোর সঠিক ব্যাপার স্যাপার কি তোমরা বোঝো? বোঝো না। হয়তো তুমি বলতে পারো আমি বিরাট পণ্ডিত, আমি কি সংস্কৃত কম বুঝি? হ্যাঁ, ঠিক কথা। গ্রামার অনুসারে, ব্যাকরণ অনুসারে সংস্কৃত তুমি অনেক বোঝো, কিন্তু একটা কথার ভেতরে যেটা অন্তর্নিহিত রহস্য, যেটার মধ্যে দিয়ে মুনি ঋষিরা বা স্বয়ং ভগবান কি বলতে চেয়েছেন, সেই রহস্যোদ্ঘাটন, সেটা তোমার ওই পাণ্ডিত্যের দ্বারাই সম্ভব নয়। সেটা জানতে গেলে তোমাকেও যোগী পুরুষ হতে হবে, তোমাকেও যোগ সাধন করতে হবে, তাছাড়া তোমার কোনো উপায় নেই। তার উদাহরণ দিতে গিয়ে বলছেন, ওই দেখো গীতার মধ্যে কি বলা হচ্ছে,
গীতাটা তো কোনো মানুষের তো তৈরি নয়, লেখা নয়। ওখানে বলা আছে শ্রী ভগবান উবাচ, স্বয়ং ভগবান এই কথা বলিলেন। তার মানে একেবারে স্বয়ং ভগবানের কথা। তো ভগবানের কথা কে না বিশ্বাস করবে? যে যত বড়ই নাস্তিক হোক, যখনই সে শুনবে এটা ভগবৎ বাক্য, সে মাথা নত করেই নেবে। এটাই তো তার মনুষ্য চরিত্রের বিশেষত্ব। তাই গীতাটার ভেতরেতে ওই শ্রী ভগবান উবাচ এই শব্দের দ্বারা বলে দেওয়া আছে। এবার গীতাটা তো বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, বলছেন কার কাছে? তাঁরই প্রিয় শিষ্য অর্জুনের কাছে। তো অর্জুন হলেন তাঁর শিষ্য, আর এখানে ভগবান হলেন স্বয়ং গুরু। তার মানে গুরু তাঁর শিষ্যের কাছে উপদেশ দিচ্ছেন, দিতে গিয়ে বলছেন, হে অর্জুন, তুমি যোগী হও। যদি তুমি যোগী হতে পারো তাহলে তুমি আমাকে সম্পূর্ণরূপে পাবে। এবার আমরা যদি এই ভগবানের বাক্যটাকে যদি মান্য করি, তাহলে তো আমাদের যোগী হতে হবে। এই যোগী হতে গেলে কেমন করে হওয়া যায়, সেই পথটা আবার শ্যামাচরণ লাহিড়ী মহাশয় আমাদের কাছে একেবারে পরিষ্কার করে দিয়ে গেলেন। দিয়ে বলছেন, দেখো, যোগী হতে গেলে তোমাকে যে ঘর সংসার ছেড়ে দিয়ে, স্ত্রী পুত্র পিতা মাতা সব ছেড়ে দিয়ে, তোমার অফিস কাচারি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে, তার কোনো প্রয়োজন নেই। তার নিদর্শন স্বরূপ দেখো, আমি নিজে সংসারে আছি। এই দেখো আমি সরকারি চাকরি করছি, এই দেখো আমি চাকরি থেকে রিটায়ার করলাম, এই দেখো আমি অফিস থেকে পেনশন নিচ্ছি, এই দেখো তাতেও আমার সংসার চলছে না, তাই আমার আরো 2 পয়সা বেশি দরকার, তাই আমি সকাল সন্ধ্যায় ছাত্রদের পড়াই, সেখান থেকে আবার 10-20 টাকা রোজগার করি। তাহলে তোমাকেও তো এভাবেই চলতে হবে। তুমি যদি ভাবো যে এই ঘর সংসার এটা আমার সাধন পথের অন্তরায়, আমি বলছি ভুল। তুমি ভাবছো যে ওইখানে গেলে আমার সাধন হবে, হবে না। কেন হবে না জানো? যেখানেই আমি থাকি না কেন, সংসারেই থাকি, অথবা কোনো আশ্রমে গিয়ে থাকি, অথবা পর্বত গুহায় জঙ্গলে গিয়ে থাকি, আরে বাবা, পেটের ক্ষুধাটা নিশ্চয়ই আছে। পিপাসা পেলে 1 গ্লাস জল আমাকে পান করতেই হবে। অসুখ বিসুখ হলে ডাক্তারের কাছে ছুটে যেতেই হবে, 2টো ট্যাবলেট আমাকে খেতেই হবে। আর এগুলো জোগাড় করতে গেলে কিছু পয়সাও তো চাই। সে পয়সাটা আমি পাবো কোথায়? আমাকে লোকে দেবে, তবে আমি আমার জীবন চালাবো। এটা তো পরনির্ভরশীল হয়ে গেলাম। যদি কেউ আমাকে না দেয়, তখন আমি কোথায় যাব? কাজী যোগীরাজ বলছেন, সোপার্জিত অর্থে জীবিকা নির্বাহ করো, কদাচ পরমুখাপেক্ষী হইও না। কথাটা তিনি কিন্তু মুখে বলেই শেষ করেননি, তিনি আবার নিজের জীবনে সেটাকে আচরণ করে দেখিয়ে দিয়েছেন। যদি আমরা গীতার দিকে তাকাই, তাহলে সর্বশ্রেষ্ঠ যে শিষ্য অর্জুন, সে কি ঘর সংসার ছেড়ে দিয়ে চলে গিয়েছিল? না, সেও স্ত্রী পুত্র নিয়ে এই সংসারেই ছিল। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সংসারে ছিল। আবার সংসারে থাকতে গেলে বাস্তব জীবনে আমাদের বেঁচে থাকার তাগিদে অনেক লড়াই করতে হয়। অর্জুনও লড়াই করেছে, তুমিও লড়াই করো। আর কি লড়াই? ভগবানকে পেতে গেলেও তো লড়াই করতে হবে, সাধন সমর। তুমিও সাধন সমর করো। ওই দেখো অর্জুন কোথাও হারছে না, তুমিও হেরো না। তোমারও তো হারার কোনো প্রয়োজন নেই। হারবে কেন? হেরে যায় কে? যার মন দুর্বল। তুমি মনটাকে দুর্বল করো না। ওই দেখো গীতার মধ্যে ভগবান বলছেন,
হৃদয় দৌর্বল্যটাকে সর্বপ্রকারে পরিহার করো, ত্যাগ করো, ছেড়ে দাও। সাধন করতে বসে আমার হচ্ছে না সাধন, ভালো লাগছে না, এই বলে উঠে যেও না, তাহলে তোমার মন দুর্বল হবে। আর এই যে সংসার ক্ষেত্র, এখানেও তো তোমাকে দুর্বল হলে চলবে না, এখানেও তোমার সবল হওয়া দরকার। যদি সমাজ তোমাকে বোঝে তুমি একটা দুর্বল কাপুরুষ, তুমি ভীরু, তোমার মাথায় তারা চড়ে বসবে, সবাই তোমার মাথায় পা দিয়ে চলবে। তাই তোমাকে মাথা উঁচু করে চলতে হবে, এটাও তো বীরত্বের পরিচয়। আর কি, তোমায় যদি সংসার প্রতিপালন করতে হলে সবচেয়ে বড় প্রয়োজন দুটো পয়সা, তাও যদি তোমাকে রোজগার করতে হয়, তাহলেও তোমাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। এই পরিশ্রম থেকে আমি পারছি না এই কথা বলে যদি তুমি ঘরে গিয়ে বিছানার উপরে শুয়ে পড়ো, তাহলে কি তুমি পয়সাটা পাবে? পাবে না। তাহলে তোমাকে জীবনের সর্বক্ষেত্রে প্রতিটা পদক্ষেপে তোমাকে বীর সেনানী হতে হবে, তাছাড়া তোমার জীবনই চলবে না। তোমার এক খুব পিপাসা পেয়েছে, এক গ্লাস জল দরকার, ওই ঘরের কোণে কুঁজোটার মধ্যে জলটা আছে, তোমাকে উঠে গিয়ে গেলাসে ঢেলে সেই জলটা তো পান করতে হবে, এটাও তো পরিশ্রম। আর কি পরিশ্রম? কুঁজোটাতে জল বাইরের ওই কল থেকে ভরে এনে তোমাকে ঘরে রাখতে হবে, এটাও তো পরিশ্রম। কাজে পরিশ্রম বিমুখ হলে চলবে না, পরিশ্রম তোমাকে করতেই হবে। তাহলে পরিশ্রম যখন আমাকে এই বাস্তব সংসারে থেকেও যখন করতে হবে, তখন ঈশ্বর সাধনার জন্য করতে হবে, এটাই তো নিয়ম। সেই নিয়মের বাইরে যদি তুমি যাও, তাহলে তোমার সংসার প্রতিপালন ভালো হবে না, ঠিক একই সময়ে তোমার ঈশ্বর সাধনও ভালো হবে না। তোমার দুটোই তো জীবনের মধ্যে অঙ্গাঙ্গী যুক্ত। তাই যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় বললেন, এই দেখো, থলেটা নিয়ে সকালে আমিও বাজারে যাই, আলুটা পটলটা কিনে আনি, তুমিও তাই করো। এ দেখো, দুটো পয়সার জন্যে তোমাকে কত খাটতে হয়, এই দেখো আমিও খাটি। তুমি হয়তো অফিসে গিয়ে চাকরি করো, সরকারি অফিস বেসরকারি অফিস যেখানে হোক, অথবা তুমি ব্যবসা করো, যাই করো না কেন, মূল উদ্দেশ্য তো তোমার পয়সা রোজগার। এই দেখো, আমিও সরকারি অফিসে চাকরি করে দুটো পয়সা রোজগার করছি, সেই পয়সা দিয়ে ওই বাজার থেকে আলুটা পটলটা কিনে এনে তোমারই মতো আমিও সংসার প্রতিপালন করছি। আমি কিন্তু তোমার থেকে আলাদা হয়ে যাইনি। তুমি যেমন ভাবে সংসারে আছো, আমিও ঠিক তোমার মতন সংসারে থেকে তোমাদের সামনে দাঁড়িয়ে আমি উপদেশ দিচ্ছি, তোমরা আমার কথাটা শোনো। আমি এরম উপদেশ তোমাদের দিচ্ছি না যে তোমাদের যারা ছেড়ে দিয়ে, তোমাদের যারা ত্যাগ করে, যারা সংসারকে ত্যাগ করে চলে গেছে, 5, 10, 20 বছর বাদে আবার তোমাদেরই মাঝে, সংসারের মাঝে এসে তোমাদের উপদেশ দিচ্ছে। তার তো উপদেশ দেওয়ার অধিকারই নেই। কেন? না, সে তো সংসার ত্যাগ করে গেছে, তুমি তো ত্যাগ করনি। তাহলে তোমাকে যে ত্যাগ করে চলে গেছে, তার উপদেশ কি তোমার প্রয়োজন আছে? না। এইটাই শ্যামাচরণ লাহিড়ী মহাশয় আমাদের চোখের সামনে তুলে ধরলেন, দিয়ে বললেন, দেখো, তুমি যেমন ভাবে আছো তেমনি ভাবে থাকো, হোক না তোমার কুড়ে ঘর, কিচ্ছু যায় আসে না। তোমার রাজভোগ না জোটে, তোমার ডাঁটা চচ্চড়ি জোটে, তাই হোক না কেন, তুমি তো দুমুঠো খাচ্ছ, যেভাবে হোক দুমুঠো অন্ন সংস্থা তোমার হচ্ছে, তার মাঝখানে তুমি বসে বসে একটু সাধন করো। এই যে সাধন, এইটা তিনি আমাদের সামনে রাখলেন। এবার কি রাখলেন সে কথাটা একটু পরে আসছি। তার আগে যিনি রাখলেন
ওই যে শ্যামাচরণ লাহিড়ী মহাশয়, তার সম্বন্ধে একটু আমরা যদি জানবার চেষ্টা করি, তিনি কে? আমরা কি তাকে নিছই একজন মহাযোগী বলবো, একজন মহাপুরুষ বলবো, একজন অবতার বলবো, নাকি আর কিছু বলতে পারি তাকে? আমরা যেহেতু এই যোগীরাজ শ্যামাচরণ সনাতন মিশন তাকেই উপলক্ষ করে স্থাপিত হতে চলেছে এই কাকদ্বীপ শহরে, তাহলে তার সম্বন্ধে তো একটু আলোচনা নিশ্চয়ই করা দরকার। কারণ সবাই তো তাকে চেনে না, সবাই তো তার কথা জানে না। কেন না? তার কথা তুলে ধরা হয় না, তার কথা নিয়ে বেশি হই হই হয় না। তিনি কোথায় ঢুকতে চান জানো? ওই রাস্তার মধ্যে দিয়ে তিনি চলতে চান না। তিনি চান তোমার হৃদয়ের ভেতরে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে তিনি চলতে চান। তাই তিনি কেমন করে তোমার হৃদয় মন্দিরের ভেতরেতে আলোড়ন সৃষ্টি হতে পারে সেই পথটা তিনি দেখিয়েছেন। তাই তাকে জানতে গেলে বড্ড চুপ করে বসতে হয়, নিজেকে শান্ত সমাহিত হতে হয়। তোমার যা কিছু ছটপটানি সেগুলোকে আগে কমাতে হবে, আর তাহলেই তুমি তাকে ধীরে ধীরে জানতে পারবে। এবার বাইরের দিক থেকে দেখতে পাচ্ছি তার একটা ছবি, পদ্মাসনে বসে আছেন, চোখ দুটো মিটিমিটি করছে, কোপের ফাঁক থেকে যেন একটা মিষ্টি হাসি বেরিয়ে আসছে। এইটাই কি শ্যামাচরণ? এই পর্যন্ত জানলেই কি আমার মনুষ্য জন্ম সফল হবে? আবার যদি আমি কট্টর হই তাহলে তো আমি এই কথাও বলতে পারি আমিও মানুষ, শ্যামাচরণও মানুষ, তাহলে তাকে জেনে আমার লাভটা কি? হ্যাঁ ঠিক, কোনো লাভ নেই। আমরা তো বলছি না ওই যে বসে থাকা যে শ্যামাচরণ তাকে তুমি জানো না, কখনোই তা আমরা বলি না। কিন্তু কি বলি জানো? তুমি যে জানতে চাইছো, তুমি বলছো আমি মানুষ, শ্যামাচরণও মানুষ, বাস্তব দৃষ্টিতে ঠিকই তাই। কিন্তু তুমি যে মানুষ একথা তোমাকে বলল কে? একথা তোমাকে কে বলল যে তুমি মানুষ? তুমি হয়তো বলতে পারো লোকে বলে আমি মানুষ, কিন্তু তুমি কি নিজেকে জানো যে তুমি মানুষ? জানো না। যদি জানতে তাহলে তোমার সব জানা হয়ে যেত। তাই শ্যামাচরণ বলছেন আমার এই যে হাড় মাংসের গঠিত যে দেহ, এটাকে জানার কথা তোমাকে আমি বলছি না। এটাকে জানার কোনো প্রয়োজন নেই, ওটা তোমারও আছে আমারও আছে। তোমারও দেহ একদিন ত্যাগ হবে, আমারও দেহ ত্যাগ হবে, তো একই তো ব্যাপার। তাহলে তোমার সঙ্গে আর ওই শ্যামাচরণের সঙ্গে পার্থক্য কোথায়? কেন জগৎবাসী, সারা পৃথিবীর মানুষ তার চরণে গিয়ে মাথাটাকে লুটিয়ে দেয়, আর কেন তোমার চরণে মাথাটাকে লুটিয়ে দেয় না? এইটা তো বুঝতে হবে। এটা বুঝতে পারলেই তো অনেক কিছু বোঝা হয়। কাজেই সেই শ্যামাচরণকে যদি জানতে চাই, তাহলে আমরা কি উপায়ে জানতে পারবো তাকে? বড় বিচিত্র ব্যাপার। এটাকে জানতে গেলে কিরকম উপায়টা আছে জানো? যদি বলি আমি তাকে জানবো, পারবে না। কেন পারবে না? না, তুমি জানতে গেলেই তোমার মন, তোমার বুদ্ধি, তোমার চিন্তা ভাবনা কল্পনা, এগুলোকে আশ্রয় করতে হবে, এগুলোকে অবলম্বন করে তুমি তাকে জানবার চেষ্টা করবে। কিন্তু ওই যে বসে থাকা শ্যামাচরণ, তিনি তোমার এই অবলম্বন গুলোর অনেক উপরে, তিনি তোমার মনের অনেক বাইরে, তিনি তোমার চিন্তা ভাবনা কল্পনা সব কিছুর অতীতে তিনি। আজ তুমি তাকে কি করে জানবে?
তুমি যে এগুলোর বাইরে যেতে পারছো না, কাজেই তুমি তাকে জানতে গেলে, একটু অফ করে দিচ্ছি, দাঁড়াও, তাকে সেই যে শ্যামাচরণ, যিনি আমার মনের অতীতে, যিনি আমার চিন্তা ভাবনা কল্পনার অতীত, তাকে জানতে গেলে আমাকেও তো সেই অবস্থায় যেতে হবে। মনে করো তুমি তোমার এক বন্ধুকে খুঁজে বেড়াচ্ছ, সে আছে তার নিজের বাড়িতে। এবার তুমি তাকে রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াচ্ছ, তুমি তাকে পাবে? কিছুতেই পেতে পারো না। একে ওকে তাকে জিজ্ঞাসা করতে করতে সন্ধান পেলে যে সে তার বাড়িতেই এখন আছে। তুমি সাইকেলটা নিয়ে তার বাড়িতে চলে গেলে, তারপর তুমি তোমার বন্ধুর দেখা পেলে। তাহলে বন্ধুকে দেখতে গেলে যেখানে বন্ধু আছে সেখানে তোমাকে যেতে হবে। তাই ওই যে শ্যামাচরণ, তাকেও জানতে গেলে যেখানে তিনি আছেন সেখানে আমাদের যেতে হবে। এবার বন্ধু তো আছে বন্ধুর বাড়িতে, আর আমরা যদি বলি শ্যামাচরণ আছেন শ্যামাচরণের বাড়িতে, তাহলে এবার আমাকে সাইকেল চালিয়ে মোটর চালিয়ে তার বাড়িতে যেতে হবে। কিন্তু তার বাড়িটা কোথায়? এটাই তো মজা। তিনি বলছেন সর্বব্যাপী আমিই আছি। দেখো কি অদ্ভুত কথা, সর্বব্যাপী আমিই আছি। এই জগৎ ব্রহ্মাণ্ডের মধ্যে যা কিছু দেখছো সব কিছুর ভেতরেতে আমি আছি। তাহলে এই শ্যামাচরণের বাড়ি কোনটা? এই জগৎ ব্রহ্মাণ্ডটা। তাহলে আমাকে কোথায় যেতে হবে? এই জগৎ ব্রহ্মাণ্ড। কিন্তু মহা মুশকিল, আমি তো আছি জগৎ ব্রহ্মাণ্ডের মধ্যে। কাকদ্বীপটা তো জগৎ ব্রহ্মাণ্ডের বাইরে নয়। আবার কাকদ্বীপের মধ্যে তুমি অক্ষয়নগরে বাস করো, ওটাও তো জগৎ ব্রহ্মাণ্ডের বাইরে নয়। আবার ওই অক্ষয়নগরের মধ্যে গিয়ে ওই পাড়াতে গিয়ে যে তোমার বাড়িটা, ওটাও তো জগৎ ব্রহ্মাণ্ডের বাইরে নয়। তাহলে তো তুমি এই জগতের মধ্যেই আছো। তাহলে কেন সেই সর্বব্যাপী শ্যামাচরণকে পাচ্ছ না? পাবে না। এই কারণে পাবে না যে তুমি ভাবছো আমি জগতের মধ্যেই আছি, ঠিক কথা, কিন্তু ইন্দ্রিয়ের অধীনে আছো। আর শ্যামাচরণও জগৎ ব্রহ্মাণ্ডের মধ্যে আছেন, কিন্তু তিনি অতীন্দ্রিয় অবস্থায় আছেন। তাই তিনি সর্বব্যাপী হয়ে আছেন, আর তুমি এইটুকু ক্ষুদ্র। তাই তুমি যখন যে বিছানার উপরে শুয়ে থাকো সেই বিছানাটার উপরে তুমি আছো। ঘরে গিয়ে যে চেয়ারটার উপরে বসে আছো সেই চেয়ারটার উপরে তুমি আছো, কিন্তু চেয়ারটার বাইরে তুমি নেই। আর শ্যামাচরণ কোথায় আছেন জানো? ওই চেয়ারটার ভেতরেতে আছেন, ওই বিছানাটার উপরেতে আছেন, এই রাস্তার মধ্যে তিনি আছেন, এই প্যান্ডেলের ভেতরে তিনি আছেন, আকাশ বাতাস ধূলিকণা সবার ভেতরে তিনি আছেন। তুমি আছো তোমার ভেতরে, তোমার নিজের ভেতরে, আর শ্যামাচরণ আছেন তোমাদের সবার ভেতরে। তাই তিনি বলছেন আমি সর্বব্যাপী আছি। আর কি বলছেন জানো? আমার রূপ থেকেই জগতের প্রকাশ। তুমি ভাবছো আমার এই সুন্দর দেহটা, এই দেখো আয়নার সামনে দাঁড়িয়ে আমি মাথাটা আঁচড়াচ্ছি, কিংবা সারা শরীরে পাউডারটা লাগাচ্ছি। কাকে লাগাচ্ছ? তোমার এই রক্ত মাংসের বিনাশী শরীরটাকে। কিন্তু শ্যামাচরণ বলছেন আমার এই হাড় মাস যুক্ত যে শরীর, এটা আমি নই। কিন্তু তুমি ভাবছো আমার এই হাড় মাস যুক্ত যে শরীর,
এইটা আমি। দেখো কত পার্থক্য। তোমার এই ক্ষুদ্র দেহটুকুর ভেতরে তুমি, আর শ্যামাচরণ হলেন ওই সবার ভেতরেতে। তুমি কিন্তু সবার ভেতরে হতে পারোনি, কিন্তু শ্যামাচরণ সবার ভেতরেতে আছে। তুমি তোমার ভেতরে থেকে, তোমার মন বলছে আমি এখন যাব ওইখানে, গিয়ে ওর মাথায় একটা লাঠি মেরে আসব। তুমি তাই করলে। কার অধীনে করলে? তোমার মনের অধীনে। তোমার মন বলেছে এই হিংসার কাজটা করতে হবে, তাই তুমি কি হিংসার কাজটা করে আসলে। কিন্তু শ্যামাচরণ তিনি তো হিংসার অতীত। তার কাছে হিংসাও নেই, অহিংসাও নেই। আর তোমার কাছে হিংসাটা আছে, কিন্তু অহিংসা নেই। যেহেতু তোমার কাছে অহিংসা নেই, তাই তুমি হিংসাকেও সঠিক জানো না, অহিংসাকেও তুমি জানো না। পার্থক্য তোমার সঙ্গে শ্যামাচরণের সঙ্গে এতখানি। তাই সেই শ্যামাচরণকে জানতে গেলে আমাদের জানবার উপায়টা কি? এই জগৎ ব্রহ্মাণ্ডের মধ্যে যখন শ্যামাচরণ সর্বত্র আছেন, তখন ওই যে গাছে কি সুন্দর একটি ফুল ফুটেছে, ওটার ভেতরেও তো তিনিই আছেন। তাই ফুলটা তুলে এনে আমরা যখন ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের পায়ে দিই, তো ভগবান তো তাকেই আমরা বলি যিনি সব জায়গায় আছেন, যিনি সর্বভূতেষু। তাহলে ওই ফুলটার ভেতরে তো তিনিই আছেন, সেই ভগবান। তাই ফুলটাও তো সেই ভগবান। তা কাজে আমি এই ভগবানকে দিয়েই তো ভগবানের আরাধনা করি। তাই যদি হয়, তাহলে শ্যামাচরণ তিনিও তো সব জায়গায় আছেন, অতএব ওই ফুলটার ভেতরেও তো আছেন। আমরা যখন ফুলটা তুলে এনে শ্যামাচরণের ছবির সামনে পায়ের তলায় গিয়ে ফুলটা দিই, ওই ফুলটা কি? ওটাও তো তিনি। অতএব হে ভগবান, তোমাকে দিয়েই আমি তোমার পূজা করি। কিন্তু তোমার জিনিস দিয়ে যদি বলি যে তোমার জিনিস দিয়ে আমি তোমাকে পূজা করি, তাহলে ভুল বলা হলো। কেন জানো? এই জিনিসটা আমার, কিন্তু মনে রেখো ওই জিনিসটা যে বস্তু, সে বস্তুটা কিন্তু আমি নয়। আর যদি বলি তোমাকে দিয়েই তোমাকে পূজা করি, তার মানে ফুলটার ভেতরেও তুমি আছো, ওই গঙ্গা জলটার ভেতরেও তুমি আছো, ওই বেলপাতা তুলসী পাতাটার ভেতরেও তুমিই আছো। তুমি ছাড়া যখন এখানে আর কিছু নাই এ জগতে, তখন আমি কি দিয়ে তোমাকে পূজা করব? তোমাকে পূজা করতে গেলে তোমাকেই তো দরকার। আবার এই যে আমি রামবাবু সেজে বসে আছি, আমি তোমার পূজা করতে চাই। যদি ভাবি আমি তোমার পূজা করব, ভুল কথা। তুমি পারো না তার পূজা করতে। কেন জানো? যদি তুমি ভাবো আমি তোমার পূজা করব, তাহলে তুমি তার থেকে দূরে হয়ে গেলে, স্বতন্ত্র হয়ে গেলে, আলাদা হয়ে গেলে। তুমি তার ভেতরে থাকতে পারলে না। কিন্তু শ্যামাচরণ বলছেন সর্বব্যাপী আমি আছি। তা তিনি যখন সর্বব্যাপী আছেন, ওই ফুলটার ভেতরেতে আছেন, ওই রাস্তার ধুলোটার ভেতরে তিনি আছেন, আকাশ বাতাস সর্বত্র তিনি আছেন, তাহলে তো তিনি আমার ভেতরেও আছেন। তাই যদি হয়, তাহলে হে ভগবান, তোমাকে যদি আমি পূজা করব বলে মনে করি, এটাও তো আমার ধৃষ্টতা, এটা তো আমার জীবনের ভুল। এই ভুল তো আমি করতে চাই না। অতএব আমার এই যে আমি রূপে সেজে বসে আছি, এটাও তো তুমি। তাই আমার আমিটাও তো তুমি। তাই আমি যে পুজো করছি, এটা তো তুমি নিজেই নিজেকে পুজো করছো। মাঝখান থেকে আমিটা কে এলাম?
আমিটা কোথায়? আমরা ভাবি এই কাজটা আমি করব। বাজে কথা। তুমি কোনো কাজ করতে পারো না। তাহলে এই ভগবানটা কে? দেখো, একটা একটা করে যদি আমরা বিশ্লেষণ করি, যদি আমরা বলি এই ভগবান সর্বভূতে আছেন, অতএব ওই যে মন্দির, ওই মন্দিরের ভেতরে যে ঠাকুরের বিগ্রহটা, যেটার কাছে গিয়ে আমরা বসে বসে পুজো করি, সেখানেও তিনি আছেন, ঠিক কথা। কিন্তু যদি আমি সেখানে গিয়ে বসে পুজো করি, তাহলে কি হলো? আমাকে তো বিজ্ঞানের সঙ্গে মেলাতে হবে। ওই দেখো গীতার মধ্যে বলছেন জ্ঞান বিজ্ঞান সহিতং, সেটার সঙ্গে যেন তোমার সাধনার মিল থাকে, তাহলেই তোমার শাস্ত্র সম্মত সাধন হবে, নচেত নয়। তাই যেহেতু সেখানে জ্ঞান এবং বিজ্ঞান সম্মত বলা আছে, অতএব ওই মন্দিরের মধ্যে গিয়ে যখন আমরা বসে বসে পূজা করি, তখন সেটাও যেন ঠিক সেই রকম বিজ্ঞান সম্মত হয়। এই গীতার মধ্যে ভগবান বারবার বলছেন, হে অর্জুন, তোমার হৃদয় দেশের মধ্যে আমি বসে আছি। অর্জুন প্রশ্ন করলেন, হে ভগবান, তুমি, আমি জানি তুমি সব জায়গাতে আছো, তুমি সর্বভূতেষু, তাহলে তুমি আমাকে বলো এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে তোমাকে আমি কোথায় খুঁজবো? তাই তুমি দয়া করে আমাকে নিশ্চিত করে। আমরা কিন্তু গীতা পাঠ করতে গিয়ে ভাবি ওই একজন অর্জুনের কথা, কিন্তু তা নয়। অর্জুন তুমি আমি সবাই, এই কোটি কোটি মানুষ আমরা সবাই অর্জুন ওই গীতার পরিভাষায়। কাজেই তুমি বীর, তুমি মহান, তুমি নিজেকে ছোট ভাববে কেন? ছোট ভেবো না। তাহলে সেই হৃদয় দেশের মধ্যে গিয়ে আমাদের ওই ভগবানকে খুঁজতে হবে। কে ভগবান? ওখানে কৃষ্ণ বলেছিলেন আমি ভগবান, তাই না তাকে আমরা পূজা করি, তাই না তাকে আমরা সাধন করি তার উদ্দেশ্যে, সেই ভগবান কৃষ্ণকে পাবার জন্য। কিন্তু সেই কৃষ্ণটা কে? আমরা যদি বলি ওই দাপর যুগের শেষে যে কৃষ্ণ এসেছিলেন, তাহলে সাথে সাথে আমাকে কথাও বলতে হবে সে কৃষ্ণ তো মরে গেছেন। যে কৃষ্ণ জন্ম মৃত্যুর অধীন, সে কৃষ্ণ দিয়ে আমার কি হবে? তিনি নিজেই তো জন্ম মৃত্যুর অধীন, অতএব তিনি আমাকে জন্ম মৃত্যুর পরপারে কি করে নিয়ে যেতে পারেন? অতএব ওই কৃষ্ণই আমার দরকার নাই। তাহলে আমার কোন কৃষ্ণকে দরকার? যে কৃষ্ণ হলেন ভগবান। সেটা কে? সে কৃষ্ণ কে? সে কৃষ্ণ হলেন প্রাণ কৃষ্ণ। তাই ভগবান কৃষ্ণ বলছেন, আমি সর্বভূতেষু। তুমি যেভাবেই সাধন করো না কেন, ঘুরে ফিরে আমাকেই করা হয়, কারণ আমি ছাড়া তো আর কিছু নাই। এবার তুমি ভেবে দেখো তো, তোমার মন বলল আমি একটু পুজো করব, তাই তুমি কয়েকটা ফুল তুলে নিয়ে গিয়ে পুজো করলো। এই যে তোমার মন বলল পুজো করব, এই মন কি করে বলল? মন কি নিজে বলতে পারে? মন কি নিজে বেঁচে থাকতে পারে? তার পেছনে তো আর একটা কেউ আছে, তাই না তোমার মন কাজ করছে। তাহলে সেই পেছনে কে আছে? পেছনে আছেন ভগবান। এই ভগবানটা কে? দেখো, এটাও শাস্ত্রসম্মত হওয়া চাই, নিয়ম মতো হওয়া চাই। আছে একটা পিঁপড়ে ধূলিকণা, সবার ভেতরে যে প্রাণ, সেই প্রাণই হলেন ভগবান, সেই প্রাণই হলেন ঈশ্বর। প্রাণ হি ভগবান ঈশ্বর, তিনি ভগবান, তিনি ঈশ্বর মানে ঈশ্বর। তাহলে তিনি আবার বিষ্ণু। বিষ্ণু মানে যিনি সর্বত্র ব্যাপ্ত, তার মানে সব জায়গায় তিনি আছেন। আমি ছাড়া এই জগতে আর কিছু নাই, তার মানে প্রাণ ছাড়া এই জগতে আর কিছু নাই, তাই তিনি বিষ্ণু। আবার সেই প্রাণই হলেন পিতামহ, কারণ আমার পিতা জীবিত ছিলেন বলে আমার জন্ম হয়েছে। আমার পিতামহ মানে ঠাকুর দাদা জীবিত ছিলেন বলে আমার জন্ম হয়েছে।
তাহলে প্রাণ থেকেই প্রাণের উৎপত্তি হয়, দেহ থেকে দেহের উৎপত্তি হয় না। যদি হতো তাহলে মৃত পিতা থেকেও সন্তান জন্মাতে পারত, তা হয় না। তাই প্রাণই হলেন সর্বময় কর্তা, এই প্রাণই হলেন ভগবান। তারপরে কি বলা হচ্ছে, প্রাণেন ধারজাতে লোক, ব্রহ্মাণ্ড কিছু এই প্রাণই ধারণ করে আছেন। তাই কি সংজ্ঞায় আমরা পড়ে গেলাম, এই যে প্রাণ তিনি হলেন ধর্ম। আমরা ধর্ম বলি কাকে? প্রথম ধর্ম বলি আমি হিন্দু, তারপরে আরো খন্ড খন্ড করে আমরা কি বলি না আমি বৈষ্ণব ধর্ম, কেউ আত্মধর্ম, কেউ বললো আমি শৈব ধর্ম, কেউ বললো আমি গানপত্য ধর্ম, সৌর ধর্ম। বাবা মার কামড়া কামড়ি। তো এগুলো হচ্ছে বিভেদ। ভেদ যত হবে তত অশান্তি বাড়বে। আর কি অশান্তি বাড়লো? ও বললো আমি মুসলমান, আমি খ্রিস্টান, আমি বৌদ্ধ, ফার্সি, শিখ,